সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজের উদ্দেশ্যে বাইর হইলেন, একটা ইহুদি ডাক দিয়ে বলে, আমি একটা কাজের লোক খুঁজতেছি। নবীজির কান কারা, বলে কিসের কাজ? বলো, আমি তোমার কাজটা করে দেব। ইহুদি ডাক দিয়ে বলে, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের তলায় পাশে একটা কুয়া আছে, কুয়া থেকে বালতি দিয়া খেজুর গাছের তলায় পানি দিতে হবে। তুমি যদি খেজুর গাছের তলায় যদি পানি দাও, বিনিময়ে আমি তোমারে কয়েকটা খেজুর দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করে দিলেন। কুয়া থেকে পানি তুলতেছেন, বালতি দিয়া পানি তুলতেছেন, পানি তুলতেছেন। এক পর্যায়ে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, হায়রে কি করবেন, কি করবেন? কিছুক্ষণ পর ইহুদি এসে বলে, কি হয়েছে মুহাম্মদ, পানি দাও না কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেছে। ইহুদি ডাক দিয়ে বলে, না না, আমি যে ইহুদি, আমি যে মুসলমান হয় নাই, প্রতিশোধ হিসাবে তুমি ইচ্ছা করে মনে করি বালতিটা কুয়ার ভেতরে ফালায় দিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, আমি তোমার রশিটা বালতিটা ইচ্ছা করে কুয়ার ভেতরে ফালাই নাই। ইহুদি মানে না, এভাবে তর্ক করতেছে। এক পর্যায়ে নাস্তিক ইহুদি, বেঈমান ইহুদি এক পর্যায়ে আল্লাহর নবীর গালে একটা চর মাইরা ধরছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে, সংবাদ পৌঁছা, নবী চোখের পানি পালবেন না, আল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। জিব্রাইল যখন নবীর কাছে সংবাদ দেয়, জিব্রাইল নবীর কাছে বলে, পয়গম্বর চোখের পানি বন্ধ করুন, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা আমার, নবীজি চোখের পানি বন্ধ করলেন। আল্লাহু আকবার। জিব্রাইল বললেন, জিব্রাইল হাতটা নিচের দিকে ইশারা করুন, বালতিটা আমি তুলে দিতেছি। জিব্রাইল আলাইহিস সালাম বালতিটা তুলে দিলেন। ইহুদি পাশে দাঁড়ায় রয়েছে, জিজ্ঞেস করতেছে, কি মুহাম্মদ, দেখলাম নিচে নামলা না, বালতিটা কেমন করে হাতে উঠে গেল? আল্লাহর নবী কিচ্ছু বলেন নাই, আবার কাজ শুরু করে দিলেন। কাজ এক পর্যায়ে যখন শেষ হয়, আল্লাহর নবী যখন চলে যাবে, এবার আল্লাহর নবী ইহুদির হাতটা ধরে বলে, ইহুদি রে, আমি হলাম গরিব বাবার সন্তান, আমার গালে পর্যাপ্ত পরিমাণ গোশত নাই। তুমি হলা ধনী বাবার সন্তান, রাজা বাদশার সন্তান। ইহুদি রে, আমি নবীর গালে চর দিতে গিয়ে যদি হাতের মধ্যে কোনো ব্যথা পাও, ইহুদি মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও। মুসলমান ভাইরা আমার, বেঈমান ইহুদি ডাক দে বলে, হাই রে, চর তো দিলাম আমি, মোহাম্মদ কেন আমার কাছে ক্ষমা চায়? চর তো দিলাম আমি সামু মোহাম্মদের কাছে ক্ষমা। ইহুদির কলিজার মধ্যে আগুন লাগা গেছে। আল্লাহর নবী যখন বাড়িতে চলে গেলেন, এদিকে ইহুদির কলিজার মধ্যে আগুন লাগা গেছে। ইহুদি বলে, না না না, চর তো দিলাম আমি, ক্ষমা চামো আমি। ইহুদি কেন ক্ষমা, নবী কেন ক্ষমা চায়? আল্লাহু আকবার। এভাবে ইহুদি আফসোস করতেছে। ইহুদি বলে, না না, এটা তো সাধারণ কোন মানুষ হতে পারে না, চর দিলাম আমি ক্ষমা চাবো, নবী মুহাম্মদ কেন ক্ষমা চায়? ইহুদি এভাবে এক পর্যায়ে বলতেছে, এটা সাধারণ কোন মানুষ না, অতএব আমি যেই হাতে চর দিয়েছি, এই হাতটাকে আমি আর দুনিয়াতে রাখবো না। ইহুদি যেই হাতে চর দিয়েছিল, সেই হাতটাকে একটা তরবারি দিয়া কেটে ফেলছে। কাটা হাতটা নিয়ে, রক্ত মাখা হাত নিয়ে নবীর
নবীর কাছে যায়, ডাক দিয়ে বলে পয়গম্বর কলিজার মধ্যে আগুন লাগা দিয়েছেন, ক্ষমা চামু আমি, আপনি কেন ক্ষমা চাইলেন? নবী রে দেরি করবেন না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানান। আল্লাহর নবী বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজির চরিত্র দেখিয়াও মক্কার নাস্তিক মুরতাদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু তলোয়ার এবং তরবারি দিয়ে, আমার ক্ষুদ্রতমে বলতেছি, এ ব্যাপারে উলামায়ে কেরামের অনেক বক্তব্য আছে, কিন্তু আমি বলি, আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে বলবো, নবীজির চরিত্র দেখিয়াও মক্কার কাফের বেঈমান মুসলমান হয়েছে। অতএব চরিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমেও মুসলমানের মুসলমানিত্ব প্রকাশ পায়, ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। মুহতারাম হাজিরিন, তো নবীজি এইভাবে ইসলাম উম্মতের কাছে পৌঁছাইছেন। এবার আসুন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের দিকে আসুন। আয়াতের মৌলিক যে ভাবার্থটাকে বলি। আয়াতের অর্থ না, ভাবার্থ বলতেছি। আয়াতের মৌলিক ভাবার্থ হলো যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, মেয়া রোজা রাখো, হজ করো, টাকা আছে হজ করো, যাকাত দাও। তুমি মনে করতেছো 2 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবা, এ ধারণা করতেছো। অথচ পূর্বেকার মানুষ এই ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট, মুজাহাদা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, এরকম দৃষ্টান্ত, এরকম অবস্থা তো তোমাদের সামনে এখনো পর্যন্ত আসে নাই। অতএব 2 ওয়াক্ত নামাজ পড়ে মনে করতেছো তোমরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবা। এটা হলো আয়াতের ভাবার্থ। এবার আসুন আয়াতের দিকে। أعوذ بالله من الشيطان الرجيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, তুমি ধারণা করতেছো, তোমরা মনে করতেছো তোমরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতে চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের সামনে পূর্বেকার মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের উপর চলতে গিয়া যেই পরিমাণ কষ্ট মুজাহাদা করেছেন, সেই পরিমাণ কষ্ট তোমাদের সামনে এখনো আসে নাই। পূর্বেকার সাহাবা کرام, পূর্বেকার নবীরা এই ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া, মানতে গিয়া যেই পরিমাণ কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, যেই পরিমাণ সমাজের জুলুমের শিকার হয়েছেন,
সেই জুলুমের শিকার হইয়া নবী এবং সাহাবী অথবা পূর্বেকার নবীদের উম্মত এই কথা বলতে বাধ্য হয়েছে। আর কত আমরা এই নাস্তিক মুরতাদদের জুলুম আমরা সহ্য করব। এই কথা নবী এবং সাহাবায়ে কেরাম পূর্বেকার নবী এবং তার উম্মতরা এই কথা বলতে বাধ্য হয়েছে। অর্থাৎ তাদের উপর এমন আক্রমণ করা হয়েছে, এমন জুলুম করা হয়েছে, তারা বাধ্য হইয়া এই কথা পর্যন্ত বলছে। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের পাতা খুলুন, ইতিহাস উল্টান, ইতিহাস পর্যালোচনা করুন। ইসলামের জন্য পূর্বেকার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ইসলামের জন্য যে যত পরিমাণ শ্রম গাম দেয়, যে যত পরিমাণ কষ্ট মুজাহাদা করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার সম্মান তত বাড়ায় দেয়। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের পাতা খুলুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা একজন গোলাম ছিলেন, অত্যন্ত কালো মানুষ ছিলেন। হাবশা গোলাম মানুষের বাড়িতে কাজ করতেন। আপনার আমার মতো ধনী ছিল না, টাকা পয়সা তেরকম ছিল না, মানুষের বাড়িতে কাজ করতেন। হায়রে, অন্তরের ভিতরে ইসলাম এবং নবীর ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা তারে দুনিয়াতে চমকায় দিয়েছে। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, মুসলমান হন নাই, উনি ছিলেন উমাইয়ার গোলাম, উমাইয়ার বাড়িতে কাজ করতেন। বেলালের কাছে যখন ইসলামের সংবাদ যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। সংবাদ যখন তার মনিব উমাইয়ার কাছে গেছে, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, ইসলাম ধর্ম ছাড়বি না মায়ের খাবি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ সাফ জানা দেয়, উমাইয়া রে, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মের জন্য যদি আমার শরীর থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দিমু, আমি আমার শরীর থেকে আমার জীবন যদি দিতে হয় জীবন দিমু। ইসলামের জন্য ইসলামের জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ সাফ এই কথা উমার কাছে জানা দেয়। ইতিহাসের পাতা খুলুন, ইতিহাস পড়ুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর টর্চার শুরু হয়ে যায়, মায়ের পিটনা শুরু হয়ে যায়। মক্কার উত্তপ্ত বালুর উপর বিবস্ত্র করিয়া উলঙ্গ করিয়া শোয়া দেয়। বেলালের উপরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। বেলালের উপর যত আক্রমণ করে, আক্রমণের তীব্রতা যত বাড়ে, বেলালের মুখ দিয়া আল্লাহ তাআলার নাম তত বেশি বাহির হয়। মুসলমান ভাইরা আমার, বেলাল ডাক দে বলে, উমাইয়া, তুই আমারে মারবি, মার, সমস্যা নাই, ইসলামের জন্য যদি জীবন দিতে হয় জীবন দেয়া দেব। উমারে, মারতে থাক, সমস্যা নাই, তবু আমি ইসলাম ধর্ম থেকে সরে যাব না। মুসলমান ভাইরা আমার, উমা দেখে ভাবে কোনো কাজ হইতেছে না। উমায়া অত্যাচারের তীব্রতা আরো বাড়া দেয়। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার আরো বাড়ায় দেয়। এক পর্যায়ে উমায়া একটা লোহা গরম করিয়া জিহ্বার মধ্যে সেক দেয়। বুকের উপর ভারী, অনেক ভারী ওজনের একটা পাথর রেখে দেয়। বেলালের বুকের উপর যখন পাথরটা রেখে দেয়, হায়রে, পাথরটা এত পরিমাণ ভারী ছিল, এত পরিমাণ ওজন ছিল, পাথরের ভারী ওজন সহ্য করতে না পেরে বেলালের মুখ দিয়ে জিহ্বা বাইর হয়ে যায়। ঠিক এই সময় উমায়া
নামায়া লোহা গরম করে জিহ্বার মধ্যে সেক দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের সাহাবী বেলাল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ উমায়া আমার উপর আক্রমণ করতেছে, আরে জানি না কিছুক্ষণ পর আমার অবস্থা আর কি হয়, আমার উপর অত্যাচার মাত্রা আরো কতটুকু বাড়ে। আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই, আমার তুমি শহীদ হিসাবে তুমি কবুল করে নিও। শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই, সকলে বলি, শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখায়। শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। মৃত্যু বিজয় ওরা মানে না কোনো মানা, মৃত্যু বিজয় ওরা মানে না কোনো মানা। দুর্জয় নির্ভীতি সাহসী সবাই, শহীদের মিছিলে নাম লেখাতে চলো মুসলিম ভাই। মোহতারাম হাজিরিন, এভাবে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন ঈমানের জন্য, অঙ্গ দিয়েছেন, তবু সাহাবায়ে কেরাম জুলুম মায়ের পিটনার ভয় করেন নাই। সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল থেকেছেন। সাহাবায়ে কেরাম এক আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নিয়েই চলেছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে ইসলাম ধর্ম পুরাপুরি ভাবে মানার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা চমকায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম এইভাবে ইসলামের জন্য কষ্ট করেছেন, ঈমানের জন্য, ইসলামের জন্য যে যত পরিমাণ ত্যাগ বিনিময় করেছেন, আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়ায় দিয়েছেন। ইতিহাস শুনুন, ইতিহাস পড়ুন। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের যুগ, ফেরাউনের একজন বাদী ছিল। ফেরাউন নিজের খোদা বলে দাবি করেছিল। ফেরাউন বলেছিল, আমি হলাম তোমাদের খোদা, আমি হলাম তোমাদের আল্লাহ, আমার তোমরা খোদা হিসাবে মেনে নাও। মুসলমান ভাইরা আমার, ফেরাউন এর এই বক্তব্যের প্রতিক্রিয়া আল্লাহ তাআলা 1 নম্বর পারায় বেশ কয়েকখানা আয়াত টানছেন। এদিকে যাওয়া যাবে না, সময় সংক্ষিপ্ত। মুসলমান ভাইরা আমার, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। ফেরাউনের জামানায় ফেরাউনের একটা বাদী ছিল। মুসলমান গোপনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের ওই বাদীটা একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছেন। মাথার চুল আশ্রয় দিতেছেন, হঠাৎ করে চিরুনি, গ্রাম্য ভাষায় কাউই, মাটিতে পড়ে গেছে।
ফেরাউনের বাদী ভুলে চিরুনিটা মাটিতে তুলতে গিয়া মুখ দিয়া বাহির হয়ে গেছে বিসমিল্লাহ। ফেরাউনের মেয়েটা বলে, কি গো, আমার বাবা হলো আল্লাহ, আমার বাবা হলো খোদা, আমার বাবার নাম বাদ দিয়া, আমার বাবার ধর্ম বাদ দিয়া কার ধর্মের নাম নিলা, কার নাম নিলা? মুসলমান ভাইরা আমার, ফেরাউনের বাদী ডাক দেয়া বলে, হে ফেরাউনের মেয়ে, আমি এমন এক খোদার নাম নিয়েছি, এমন এক মালিকের নাম নিয়েছি। ফেরাউনের মেরে, যে মালিক আমারে বানাইছে, তোমারে বানাইছে, তোমার বাবারে বানাইছে। ফেরাউনের মেয়েটা বলে, তুমি কি তোমার কথার উপর একমত? বলে, হ্যাঁ, আমি আমার ঈমানের উপর একমত। সংবাদটা পৌঁছা দিছে ফেরাউনের কানে। গিয়া বলে, বাজান, তুমি তো দাবি করছো তুমি খোদা, তোমার ধর্ম বাদ দিয়া তোমার বাদী আল্লাহর নাম নিয়েছে। ফেরাউন বাদীকে ডাকছে, ডাক দিয়ে বলে, কিরে বাদী, কথা কি সত্য? বলে, হ্যাঁ। ফেরাউন বলে, বাদী রে, ইসলাম ধর্ম ছাড়বি না মায়ের খাবি? বাদী ডাক দিয়ে বলে, ফেরাউন রে, ইসলাম ধর্মের জন্য যদি জীবন দিতে হয়, ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়া যদি জীবন দিতে হয়, জীবন দেয়া দিব, তো তবু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা আমার, ফেরাউন ওই বাদীর 4টা সন্তান ছিল। ফেরাউন ঘোষণা করলো তার যে উজির নাজির ছিল, উজির নাজিরদেরকে বলতেছে, হে উজির নাজির, বিশাল আগুনের ব্যবস্থা কর, আগুনের উপরে লড়া বসা, কড়াই বসা, কড়ার উপরে তেল দিছে। তেলটা যখন উত্তপ্ত হয়ে গেছে, আরে বাদীর 4টা সন্তান ছিল, ফেরাউন একটা সন্তানকে থাবা দিয়ে ধরে ফেলছে। ফেরাউন ডাক দিয়ে বলে, বাদী, ইসলাম ধর্ম ছাড়বি না, সন্তানটাকে আগুনে ফালা দিমু। বাদী ডাক দিয়ে বলে, ফেরাউন রে, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, আমার সন্তানটাকে আগুনে যদি ফালা দে কোনো সমস্যা নাই। মুসলমান ভাইরা আমার, হায়রে, মায়ের সামনে একটা সন্তানকে যদি কেউ ফুলের টোকা দেয়, আঘাত করে, কোনো মা সহ্য করতে পারে না। মায়ের সামনে যদি কোনো সন্তানকে কেউ আঘাত করে, মায়ের পিঠ না দেয়, আঘাত করনেওয়ালা যত বড় শক্তিশালী হোক, যত বড় নেতা হোক, মা জীবন দেয়া হলো এটার যথেষ্ট পরিমাণ প্রতিবাদ করবে, মাটা কখনো সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা আমার, এরকম ফেরাউনের বাদীর সামনে সন্তানটাকে থাবা দিয়ে ধরে ফেলছে। আরে বাদীর চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। সন্তানটাকে উত্তপ্ত তেলের মধ্যে ফালা দিস। তেলের মধ্যে ফালতে দেরি হয়েছে, সাথে সাথে হাড্ডি গোস্ত আলাদা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ফেরাউন ডাক দে বলে, বাদী, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দে। বলে, না, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা আমার, ফেরাউন আরেকটা সন্তানকে থাবা দিয়ে ধরে ফেলছে। আরে বাদীটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি মায়ের সামনে ইসলামের জন্য আমার সন্তানদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ফালাইতেছি। আল্লাহ, এর যথেষ্ট ফলাফল তুমি আমার ময়দানে মাহশরে দিও। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার সন্তানটাকে উত্তপ্ত তেলের মধ্যে ফালায় দিস। হায়রে, উত্তপ্ত তেলের মধ্যে যখন ফালায় দেয়, গোশত আর হাড্ডি আলাদা হয়ে যায়। হায়রে, মায়ের সামনে এরকম ঘটনা ঘটতেছে। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার সন্তানটাকে থাবা দিয়ে ধরছে। ডাক দিয়ে বলে, বাদীরে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছাড়বি না, সন্তানটাকে ফালা দিমু।
মুসলমান ভাইরা আমার, বাদী ডাক দে বলে ফেরাউন রে, সন্তান ফালা কোনো সমস্যা নাই, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। 3 নাম্বার সন্তানটাকে ফালা দিছে। মুসলমান ভাইরা আমার, এবার বাদীর কোলে ছোট্ট একটা শিশু ছিল, দুগ্ধ পায় শিশু, বুকের দুধ খায়। আরে ফেরাউন বাদীটার কোল থেকে সন্তানটাকে থাবা দিয়ে নিতে চায়, ফেরাউন বাদীটা দিতে চায় না, চোখের পানি ছাড়তেছে। মুসলমান ভাইরা আমার, বাদীর চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। আরে মায়ের সামনে সন্তানদেরকে এভাবে উত্তপ্ত তেলের মধ্যে ফালায় দিছে। বাদীটা এবার ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফেরাউন তোমার কাছে আমার একটা আবদার। বলে কি আবদার? ফেরাউন ঈমানের ও ইসলামের জন্য মনে হয় কিছুক্ষণ পর আমার তুমি আগুনের মধ্যে ফালাইবা। বাদী হিসাবে তোমার কাছে আমার আকুল আবেদন গুলো, আমার এই 4টা সন্তানের হাড্ডি আর আমি তোমার বাদীর হাড্ডি এক জায়গায় কবর দিও। মুসলমান ভাইরা আমার, দুগ্ধ পাই শিশু সন্তানটাকে যখন উত্তপ্ত তেলের মধ্যে ফালায়া দিছে, মুসলমান ভাইরা আমার, দুধের শিশুটাকে যখন আগুনের মধ্যে ফালায়া দিছে, শিশুটার জবান আল্লাহ তাআলা খুলে দিছে। উত্তপ্ত তেলের মধ্যে পড়িয়া সন্তানটা ডাক দে বলে, ও মা, ঈমান ও ইসলাম রক্ষার্থে আমাদের 4টা ভাইকে তুমি ফেরাউনের অত্যাচারে তুমি ফালা দিলা রে। ওগো মা, খুশির সংবাদটা শুনে নাও। আল্লাহু আকবার, আল্লাহর কসম, ফেরাউন যখন আমাদেরকে এই উত্তপ্ত তেলের মধ্যে ফালায়, ওগো মা, ফেরাউন ফালতে দেরি হয়, উত্তপ্ত তেলের মধ্যে ফালতে দিলে হয়, কিন্তু এই উত্তপ্ত তেলের মধ্যে ভিতরে উত্তপ্ত তেলের মধ্যে আসিয়া দেখি রে আমার আল্লাহ তাআলা এই উত্তপ্ত তেলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসকে প্রস্তুত করে রেখেছে। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের বাদী, এরপরে বাদীটাকে আগুনে ফালাইছে। এভাবে যখন হাড্ডি 4টা সন্তানের হাড্ডি বাদীটার হাড্ডিকে যখন এক জায়গায় দাফন করেছে, তখন ছিল মুসা নবীর যুগ। শত শত বছর পর সর্বশেষ আমাদের নবী আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলার সাথে যখন কথোপকথন হলো, আল্লাহ তাআলার সাথে যখন কথা বললেন, বুরাক দিয়া আসমানে উঠতেছেন, উপরে যাইতেছেন, বুরাক আসমানে। কিন্তু ফেরাউনের বাদী আর তার 4টা সন্তানের কবর হলো জমিনে, আর নবীজি বুরাক নিয়ে আসমানে উঠতেছেন। ঠিক যখন ওই ফেরাউনের বাদীর কবরটার উপর দিয়ে যখন যাইতেছেন, তখন জমিন থেকে জান্নাতের সুঘ্রাণ নবীর নাকে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহর নবী জিব্রাইলকে বলেন, জিব্রাইল কিসের গ্রাণ? এবার জিব্রাইল বলে, পয়গম্বর, ঈমান ও ইসলাম রক্ষার্থে ফেরাউনের বাদী তার 4টা সন্তানকে ফেরাউনের অত্যাচারে ফেরাউনের আগুনের মধ্যে ফালা দিছে, তারপরও ফেরাউনের বাদী ইসলাম থেকে সরে যায় নাই। ওগো নবী, আপনার এই শত শত মাইল উপরে আপনি আসমানে, ফেরাউনের বাদীর কবর হলো মাটিতে জমিনে। এই শত শত মাইলের ব্যবধানে আপনার নাকে যে গ্রানটা লাগতেছে, সেটা হলো ওই ফেরাউনের বাদীর কবর থেকে জান্নাতের গ্রান আপনার নাকে লাগতেছে। মোহতারাম হাজিরিন, তাহলে এই যে এইভাবে সাহাবায়ে কেরাম পূর্বেকার নবীর উম্মতেরা এইভাবে ঈমান ও ইসলামের জন্য এইভাবে জীবন দিয়েছেন। জীবন দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে সম্মানিত করেছেন, এইভাবে পুরস্কৃত করেছেন। মুহতারাম হাজিরিন, সময় প্রায় শেষ পর্যায়ে। বলেছিলাম যে ঈমান ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে,
নবীজি কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, ঈমান ইসলাম রক্ষার্থে সাহাবায়ে কেরাম কিভাবে অগ্রগামী সামনে থেকেছেন, কিভাবে কষ্ট মুজাহাদা করেছেন। এই সাহাবায়ে কেরাম ওনারা যখন পরিপূর্ণ ঈমানদার হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 4 জন খলিফা ছিলেন রাসূলের পরে। এই 4 জন সাহাবী পুরা উম্মতের মানে দায়িত্ব পালন করেছেন। এই 4 জন সাহাবীকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। এই 4 জন হলো হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মুহতারাম হাজিরিন, এই 4 জন ইসলাম নিজেদের বুকে ধারণ করার পরে ওনারা রাসূলের ইন্তেকালের পরে দেশ কেমনে চালাইছেন, দেশ কেমনে শাসন করছেন, এটার একটা ইতিহাস শুনুন। পূর্বেকার যুগে রাজা বাদশাহ সাহাবায়ে কেরামের যুগের নেতার নীতি কিরকম ছিল, বর্তমান যুগে নেতার নীতি কেমন, রাজনৈতিক কোনো বিষয় না, শুধু পার্থক্যটা বুঝবেন। মুহতারাম হাজিরিন, এই 4 জন সাহাবীর মধ্যে 2 নাম্বার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পুরা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি 10 বছর অর্ধেক পৃথিবী শাসন করছেন, অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহর ভয় অন্তরে থাকলে কিভাবে দায়িত্ব পালন করতে হয় ইতিহাস শুনুন। উনি 10 বছর অর্ধ জাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। এখন তো দেশ পদে পদে বা দেশে দেশে ভিন্ন। আমাদের মনে করেন এই যে ভারত উপমহাদেশে ভারত এক সরকার, বাংলাদেশে আরেক সরকার, পাকিস্তানে আরেক সরকার, ভুটানে আরেক সরকার, আমেরিকা আরেক সরকার, এইভাবে ভাগ ভাগ করা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। এবার শুনুন, উনি যখন অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন তখন দেশটা কেমনে চালাইছেন এর ইতিহাস শুনুন। এর আগে এই বিষয়ে একটা আয়াত এবং হাদিস শুনুন। যারা এই দায়িত্ব নেওয়ার পরে কোরআন ও হাদিস এর আলোকে দেশ পরিচালনা করবে, তাদের প্রাপ্য কি, তাদের পুরস্কার কি শুনুন। আল্লাহ তাআলা 17 নম্বর পারা সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বিষয়টা আলোচনা করেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিষয় আলোচনা করেছেন। এরপরে নবীজি একটা হাদিস টানছেন। হাদিসের মধ্যে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে একজন হলো ন্যায়পরায়ণ বাদশা, যিনি ন্যায়ের সাথে ইনসাফের সাথে দেশ পরিচালনা করেছেন। এরকম রাজা বাদশাকেও আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু মুরদিআতিন। মুসলমান ভাইরা আমার, সূরা হজ্জের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের যেদিন ময়দানে মাহশর অথবা যেদিন কিয়ামত সম্পন্ন হবে, কিয়ামত হবে, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ তাআলা বলেন সেদিন কঠিন এক অবস্থা হবে। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মুসলমান ভাইরা আমার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যেদিন কিয়ামত করবেন সেদিন অবস্থা এরকম হবে, গর্ভবতী মহিলা কিয়ামতের শব্দ শুনিয়া, কিয়ামতের আওয়াজ শুনিয়া পেটে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা প্রসব হয়ে যাবে, আপনা আপনি পেট থেকে বাহির হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের আওয়াজ শুনিয়া দুগ্ধপায়ী মহিলা, যে মহিলা শিশুকে দুধ পান করায়, বুকের দুধ শূন্য হয়ে যাবে, শুকায় যাবে। মানুষকে মনে হবে পাগল, কিন্তু তারা আসলে পাগল না। এটা হলো কিয়ামতের একটা অবস্থা হবে। এবার আসুন হাদিস। নবীজি বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের সেই কঠিন অবস্থায় আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের 4 নিচে জায়গা দিবেন, 4 নিচে স্থান দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা। মুসলমান ভাইরা আমার, এবার আমি আমার পূর্বের আলোচনা চলে যায়। বলেছিলাম 2 নাম্বার সাহাবী ওমরের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। হায়রে, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, মনের মধ্যে কোনো হিংসা নেই, কোনো অহংকার নাই। মুসলমান ভাইরা আমার, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। ক্ষমতার আঙ্গুল উঁচু করে নাই, ক্ষমতার অপব্যবহার করেন নাই। অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী রাতের বেলা না ঘুমায়া এক একদিন এক একটা এলাকায় চলে যাইতেন, সাথে একটা খাদেম নিয়া মানুষের ঘরে ঘরে খোঁজখবর নিতেন। ওগো ভাই, ওগো আপা, ওগো বোন, খাইছো? কি অবস্থা, কেমন আছো? এইভাবে দেশের রাজা ঘরে ঘরে গিয়া খোঁজখবর নিতেন। মুসলমান ভাইরা আমার, এক রাতের ঘটনা। খলিফাতুল মুসলিমিন এক রাতে ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেছেন, সাথে একটা খাদেম নিয়ে যাইতেছেন, কদম 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 করে সামনে আগাইতেছেন। মুসলমান ভাইরা আমার, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকা পড়ছে। দেশের রাজা রাতের বেলা বাহির হয়েছে। উনি যে দেশের রাজা, মুখের উপর একটা চাদর ফালায়া, মানুষ যেন তাকে চিনতে না পারে উনি যে দেশের রাজা, পরিচয়টা গোপন করিয়া রাতের বেলা 2-1 খাদেমকে সাথে নিয়ে বাইর হয়েছেন। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের এক কিনারায় তাকা দেখে রে, জঙ্গলের এক কিনারে আগুন জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের কলিজার মধ্যে কামড় মারছে। হায় রে, গভীর রজনী, জানি না আমার রাজ্যের অমুক জায়গায় কোন ধরনের আকাম কুকাম হইতেছে, এত রাতে এখানে আগুন জ্বালে কোন ধরনের আকাম কুকাম হইতেছে। মুসলমান ভাইরা আমার, উনি এইভাবে ভারাক্রান্ত হৃদয়ের সামনে আগাইতেছেন, মনে মনে বলতেছেন, হায় রে, আমার এই রাজ্যে গভীর রজনী, জানি না কোন ধরনের আকাম কোকাম হইতেছে। যদি কোনো আকাম কোকাম হয়, ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন, বলবেন, ওমর, তোমার দেশের অমুক জায়গায় আকাম কোকাম হয়েছিল, কেন জবাব দাও। কি জবাব দিমু? উনি এই চিন্তা করতে করতে সামনে আগাইতেছেন। মুসলমান ভাইরা আমার, এভাবে হাঁটতে হাঁটতে কদম করে সামনে চলে গেলেন। আগুনের পাশে গেলেন, গিয়া দেখে রে, আগুনের পাশে কোনো আকাম কোকাম হয় না। গিয়া দেখেন আগুনের পাশে একটা মহিলা, চুলার উপর একটা হাঁড়ি, গ্রাম্য ভাষায় ডেক অথবা পাতিল বসায়া, চুলার উপরে ডেকটা বসায়া কি যেন রান্না করতেছে। পাশে কয়েকটা সন্তান বৈশা কান্নাকাটি করতেছে। দৃশ্যটা দেখে দেশের রাজা, দেশের প্রধানমন্ত্রীর কলিজার মধ্যে আগুন লেগে গেছে। পাশে গেলেন, জিজ্ঞেস করলেন, মা, মহিলা চিনে না উনি যে দেশের রাজা, দেশের প্রধানমন্ত্রী। পাশে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, গভীর রজনী চুলার উপরে পাতিল বসা কি রান্না করতেছেন? সন্তানগুলা পাশে বসে কেন কান্নাকাটি করতেছে? মুসলমান ভাইরা আমার, মহিলা ডাক দেয়া বলে, বাজান, কয়েকদিন যাবৎ কপালে কোনো খাবার জোটে না, কয়েকদিন যাবৎ পেটের ভিতরে কোনো খাবার যায় না।
সন্তানগুলা আজকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সন্তানগুলা এত পরিমাণ কান্নাকাটি করতেছে। আমি মা বাধ্য হইয়া চুলার উপর একটা ডেক বসায়া পাথর নাড়াইতেছি, সন্তানগুলা যেন মনে করে আমি মা তাদের জন্য খাবার রান্না করতেছি। এই কথাটা ভাবিয়া যেন সন্তানটি যেন আজকের মতো ঘুমায় যায়। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানে প্রশ্ন করবেন, ওমর দেশের রাজা বানাইছিলাম, দেশের প্রধানমন্ত্রী বানাইছিলাম, দেশের অমুক জায়গায় একটা মহিলা কয়েকটা সন্তানকে নিয়ে কয়েকদিন পর্যন্ত যে না খাইছিল কেন, এটার জবাব দাও। আল্লাহ এইভাবে যদি প্রশ্ন করো উত্তর দিতে পারবো না। দেশের রাজা মহিলা চিনে না, উনি যে দেশের রাজা। আল্লাহু আকবার। ওমর বললেন, মা আপনি এখন অবস্থান করুন, আমি দেখে আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারে কিনা। মুসলমান ভাইরা আমার, দেশের রাজা চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, বাইতুল মালে চলে গেলেন। সেখানে গিয়া একটা আটার বস্তা আরো খাদ্যদ্রব্য যা কিছু লাগে দেশের রাজা দেশের প্রধানমন্ত্রী নিজের মাথার উপর নিস। মুসলমান ভাইরা আমার, সাথে যে খাদেমটা ছিল, খাদেম ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন দেশের রাজা, দেশের প্রধানমন্ত্রী, আমি আপনার খাদেম, আমি আপনার গোলাম থাকতে আপনি কেন নেবেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, খাদেম কও, ময়দানে মাহশরে তুমি কি আমার গুনার বস্তা তুমি কি বহন করবা কিনা? মুসলমান ভাইরা আমার, কথাটা শুনিয়া খাদেম পিছনে চলে গেল। খলিফাতুল মুসলিমিন দেশের রাজা বস্তাটা নিয়ে সরাসরি চলে গেলেন মহিলার পাশে। দেশের রাজা নিজের হাতে রান্না করলেন, নিজের হাতে পাকশাক করলেন, এবার নিজের হাতে মহিলা এবং সন্তানদেরকে খাওয়াইছেন। খাওয়া দাওয়ার পর এবার খলিফাতুল মুসলিমিন বলতেছেন, মা কালকে সকালে আপনি বঙ্গভবনে যাবেন, দেখা যাক মা আপনার জন্য কি ব্যবস্থা করা যায়। মুসলমান ভাইরা আমার, পরদিন সকাল বেলা যখন মহিলাটা যখন বঙ্গভবনে যায়, দেখে রে প্রধানমন্ত্রীর চেয়ারে গতকালকের লোকটা বৈশা রয়েছে। মহিলা ভয়ে সামনে আগায় না। খলিফাতুল মুসলিমিন দেখছেন। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলেন, ওগো মা আপনি সামনে আসুন, সামনে আগান। আমি গোলাম গতকালকের লোক, আমি গোলাম দেশের রাজা প্রধানমন্ত্রী ওমর। ওগো মা, আল্লাহ তাআলা আমারে আপনাদের জন্য গোলাম বানাইছেন, আপনাদের খেদমত করার জন্য প্রধানমন্ত্রী বানাইছেন। ওগো মা, আমি যে আপনাদের এই 3 দিন বা আপনারা যে কয়েকদিন না খাইছিলেন, আপনারা যে কষ্ট করেছেন এটার প্রতিশোধ নেন, আমার কাছ থেকে প্রতিশোধ নেন। ওগো মা, আপনি আপনার কাপড়ের আঁচল দিয়ে আমার গলাটা পেঁচায় আমাকে শেষরায় নিয়ে যান। মুসলমান ভাইরা আমার, এবার মহিলা ডাক দেওয়ার ওমর দেশের রাজার ভুলের কারণে এরকম হয়ে গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন, সমস্যা নাই, যান, আমি আপনার অপরাধ মাফ করে দিলাম। মোহতারাম হাজিরিন, এই ছিল পূর্বেকার সাহাবায়ে কেরাম। ঈমানের গুণে আল্লাহর ভয় অন্তরে থাকার পরে ওনারা দেশটা এইভাবে চালাইছেন। ইতিহাসের পাতা খুলুন, ইতিহাস পর্যালোচনা করুন। সময় প্রায় শেষ পর্যায়ে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবার আরেকদিন রাতের বেলা যাইতেছেন, প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য যাইতেছেন। যাইতে যাইতে আবার একটা জঙ্গলের পাশে গেলেন, গিয়া দেখে একটা তাবুর ভিতর থেকে কি যেন গুনগুন আওয়াজ আসতেছে। তাবুর বাহিরে একটা লোক বৈশা রয়েছে, বৈশা কান্নাকাটি করতেছে। মুসলমান ভাইরা আমার,
দেশের রাজা খলিফাতুল মুসলিমিন। লোকটার পাশে গেলেন, লোকটা চিনে না উনি যে দেশের রাজা, দেশের প্রধানমন্ত্রী। লোকটার পাশে গিয়ে বললেন, ভাই ঘরের ভিতর থেকে তাঁবু থেকে কিসের আওয়াজ আসতেছে? লোকটা বলে, ভাই তাঁবুর ভিতর থেকে আমার বউ গর্ভধারিণী, আমার বউয়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বাচ্চা হবে। বাইরে আমার বউয়ের এই দুঃসময়ে আমার বউয়ের পাশে কোনো মহিলা নাই। আমি জানি না সন্তান যখন জন্ম হয়, একটা মহিলার যখন প্রসব বেদনা শুরু হয় তখন কি করতে হয়, পুরুষ হিসাবে আমার এই অভিজ্ঞতা নাই। মুসলমান ভাইরা, আমার দেশের রাজা সরাসরি চলে গেলেন উনি ওনার বউয়ের কাছে। ডাক দেয়া বলেন, বউ জান্নাতে একটা কাজ করবানি, জান্নাতে যদি যাইতে চাও একটা আমল করবানি। বউ ডাক দে বলে, কি আমল? দেশের রাজা ডাক দে বলে, বউ রে দেখলাম পাশে একটা তাঁবুর ভিতর থেকে একটা মহিলা প্রসব বেদনা শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে সন্তান আসবে, যে কোনো মুহূর্তে সন্তান প্রসব হবে। বউ রে মহিলাটার পাশে কেউ নাই, তুমি যদি যাইতা, দেশের রাজার বউ, দেশের প্রধানমন্ত্রীর বউ। উনি যখন কথাটা বললেন সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য যা কিছু লাগে। দেশের রাজার বউ উনি ওই সমস্ত আসবাবপত্র নিয়ে মহিলাটার পাশে গেলেন। এবার মহিলাটার পাশে গিয়া কিছুক্ষণ পর যখন সন্তান যখন জন্ম হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভেতর দিকে খলিফাতুল মুসলিমিন উমরের বউ ডাক দেয়া বলে, ওগো দেশের রাজা, ওগো দেশের প্রধানমন্ত্রী, আপনি আপনার বন্ধুকে খবর দেন, আপনি আপনার বন্ধুকে সংবাদ দেন তার বউয়ের গর্ভ থেকে ছেলে সন্তান জন্ম হয়েছে। মুসলমান ভাইরা আমার, তাঁবুর ভিতর থেকে যখন খলিফাতুল মুসলিমিন ওনার বউ যখন ওনাকে খলিফা বলে সম্বোধন করলেন, খলিফা বলে ডাকলেন, লোকটা বুঝলেন উনি আর কেউ না, উনি হলেন দেশের রাজা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মোহতারাম হাজিরিন, এইভাবে পূর্বেকার সাহাবায়ে কেরাম, পূর্বেকার যুগে সাহাবায়ে কেরাম ওনাদের অন্তরে আল্লাহর ভয় নিয়া, আল্লাহর তাকওয়া নিয়া ওনারা দেশটাকে এইভাবে শাসন করেছেন। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি যখন দেশের রাজা হলেন, দেশের প্রধানমন্ত্রী হলেন, জনসম্মুখে ভাষণ দিলেন, বললেন, হে লোক সকল, আমাকে তোমরা দেশের রাজা বানাইছো, কিন্তু যখন দেখবা আমার কাছ থেকে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ অথবা ইসলামের স্বার্থে আঘাত লাগে, ইসলামের স্বার্থে আঘাত লাগে, তখন তোমরা আমার কথা মানবা না। যখন দেখবা আমি কোরআন হাদিসের বাইরে চলে গেছি, তখন তোমরা আমাকে মানবা না, তখন তোমরা আমার বিরোধিতা করবা, এতে কোনো সমস্যা নাই। পূর্বেকার মানুষ ঈমান ও ইসলামকে ভালোবেসে ওনারা এইভাবে দেশ চালাইছেন, দেশ পরিচালনা করেছেন। এভাবে দেশ পরিচালনা করলে পূর্বেকার মানুষের মতো যেভাবে মানুষ সুখে শান্তিতে বসবাস করেছিল, এখনকার সময়ে যদি এভাবে দেশ পরিচালনা করা হয়, মানুষও এইভাবে পূর্বেকার মানুষের মতো সুখে শান্তিতে থাকতে পারবে।